আপনি কি পারবেন আপনার কোনো সন্তানকে বাঘের মুখে ছেড়ে দিতে? আপনি কি পারবেন আপনার কোনো সন্তানকে মানে হিংস্র কোনো পশুর সামনে যে সে কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে তাকে খাক, আর আপনি মা হিসেবে বাবা হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? পারবেন না। এটা যেমন পারবেন না, তেমন এটাও পারা উচিত নয় যে আপনার ছেলেকে মেয়েকে এমন এমন প্ল্যাটফর্মের জায়গায়, এমন এমন শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজে আপনি ইচ্ছা করে ভর্তি করে রেখেছেন যেইখানে মানুষ হতে গেলে সে নিশ্চিত রূপে জাহান্নামের পথ ধরে নিবে। এটা যেমন বাঘের মুখে যেমন ফেলে দেওয়া যেমন পারবেন না আপনি, তেমন এটাও না পারার কথা। এটাও সিদ্ধান্ত নিতে হবে যে আমার ছেলেকে মেয়েকে আমি পারতপক্ষে এমনভাবে নষ্ট হতে দেব না যে আমার ছেলেরা আমার মেয়েরা জাহান্নামে চলে যাবে। যাই হোক, আমি আবার কথা শেষ করছি। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমরা আপনাদের একজন ভাই হিসেবে, সমাজের শিক্ষাপ্রেমী মানুষ হিসেবে এবং ইসলাম দরদি মানুষ হিসেবে আমরা যেটা অনুভব করেছি যে আমাদের বর্তমান শিক্ষা দীক্ষার যে গতিবিধি এবং যে মানে সমাজ তৈরি হয়ে গেছে, যে পরিবেশ তৈরি হয়ে গেছে, তাতে আমাদের সমাজের 90%-এরও বেশি ছেলেমেয়েরা যেইভাবে শিক্ষা দীক্ষা অর্জন করছে, তারা ভবিষ্যতে ভালো মানুষ হয়ে থাকতে পারবে, মুসলিম হয়ে থাকতে পারবে, সেটা আমাদের মনে হয় না। এই জন্য এই স্রোতকে কমাতে এবং মুসলিম মিল্লাতের ছেলে মেয়েদেরকে এইভাবে নষ্ট হওয়ার মুখ থেকে বাঁচানোর জন্য আমরা এই টাইপের একটা স্কুল খুলেছি এবং তার নাম রেখেছি আল হিকমা ন্যাশনাল স্কুল, যার একটা শাখা এখানে আছে। আপনারা চিন্তা ভাবনা করে নিজের সন্তানের জন্য যদি ভালো কিছু ভেবে থাকেন, অন্ততপক্ষে জাহান্নামে সে না পড়ুক, এটা যদি কমসে কম চান, তাহলে এই ধরনের প্রতিষ্ঠানে ভর্তি করবেন। এবং যদি আপনি আল হিকমা ন্যাশনাল স্কুলকে কোনোভাবে ভালোবাসতে না পারেন, তাহলে দয়া করে আপনি কোনো এমন প্রতিষ্ঠান খুঁজেই আপনার ছেলে মেয়েকে ভর্তি করবেন যেখানে অন্ততপক্ষে অন্যান্য সাবজেক্টের সাথে সাথে দিন ধর্মের জ্ঞান, আল্লাহর জ্ঞান, রসুলের জ্ঞান এবং ইসলামের জ্ঞান যেন সে এতটা পায়, যে জ্ঞানকে সে পাথেয় করে, পুঁজি করে সে যেন নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ গো, তুমি আমাদের চোখ খুলে দাও, আমাদের ঠিক এবং বেঠিকটা বুঝার শক্তি দান করো এবং আমাদের হাতে ধরে সময় নষ্ট না করে আমাদের সুন্দর ফুটফুটে ছেলে মেয়েদেরকে আমরা শয়তান বদমাশের ইবলিসের হাতে তুলে না দিয়ে আমাদের সঠিক বেঠিকের বিবেচনা শক্তি দান করো, আমাদেরকে আরো শক্তি দান করো। আমরা আল হিকমা ন্যাশনালের মতন আরো 200টা 500টা দেশে যেন প্রতিষ্ঠান খুলতে পারি এবং তার মাধ্যমে আমরা যেন সমাজের শিশুকুলকে, সমাজের মুসলিম মিল্লাতের আগামী প্রজন্মকে যেন সঠিক দিশায় তারাকে পরিচালিত করতে পারি এবং নষ্ট হওয়া থেকে যেন বাঁচাতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।